গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 25 আগস্ট মঙ্গলবার। করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর। আজকের বিশেষ খবর হলো শিলচরে পূর্ণাঙ্গ অসম সচিবালয় জারি বিজ্ঞপ্তি, বিশুদ্ধ পানীয় জল সরবরাহে 4000 কোটির মাস্টার প্ল্যান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত নিয়ে গাড়কারির সঙ্গে বৈঠক হেমন্তের, 250 বিঘার পুকুরে হোক ফ্লোরিং, ক্যাবিনেট পীযূষের সভায় প্রস্তাব। ভেলুর সরকারি হাসপাতালে আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন নিখোঁজ জয়দীপ। এবার বিস্তারিত খবর। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তবে এবার শুনুন বিস্তারিত। শিলচরে পূর্ণাঙ্গ অসম সচিবালয় জারি বিজ্ঞপ্তি। এদিকে শিলচরে মিনি সচিবালয় বরাক উপত্যকাকে পূর্ণাঙ্গ সচিবালয়ে রূপ নেওয়ার সিদ্ধান্ত এবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর করল অসম সরকার। সোমবার সাধারণ প্রশাসন দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে মিনি সচিবালয় বরাক উপত্যকায় নাম বদলে অসম সচিবালয় বরাক উপত্যকা শিলচর করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সচিবালয় থেকে রাজ্য সরকারের 32টি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ পরিচালিত হবে। ফলে বরাক উপত্যকায় প্রশাসনিক কাজের একটি বড় অংশ এবার শিলচর থেকেই পরিচালিত হবে। গত 18 আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাধারণ প্রশাসন দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2021 সালে 19 ফেব্রুয়ারি জারি করা আগের বিজ্ঞপ্তি বাতিল করে অবিলম্বে মিনি সচিবালয় বরাক উপত্যকার পরিবর্তে অসম সচিবালয় বরাক উপত্যকা শিলচর নামে কার্যকর করা হয়েছে। দ্বিতীয় খবর, বিশুদ্ধ পানীয় জল সরবরাহে 4000 কোটির মাস্টার প্ল্যান। এদিকে গ্রামীণ অসমের প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী 30 বছরের জন্য জল সরবরাহের পরিকাঠামো গড়ে তুলতে 4000 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রবিবার এক উচ্চ পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, জল জীবন মিশন 2.0 এর আওতায় একটি প্রকল্পের অসম্পূর্ণ পানীয় জল প্রকল্প দ্রুত শেষ করা, ঠিকাদারদের বকেয়া মেটানো, জলবায়ু সহনশীল পরিকাঠামো তৈরি এবং প্রকল্পের পরিচালনায় গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় জল কমিটিকে মুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্রের হর ঘর জল কর্মসূচির আওতায় অসমে পানীয় জল সরবরাহের কাজ এগুলোও অসম্পূর্ণ প্রকল্পগুলি দ্রুত শেষ করে দীর্ঘমেয়াদী জল সরবরাহের ব্যবস্থা গড়ে তোলাই এখন রাজ্যের মূল লক্ষ্য বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শুধু পাইপ বসিয়ে জল পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য নয়, আগামী 30 বছরের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই 4000 কোটি টাকার বিনিয়োগে অসমের গ্রামীণ অর্থনীতির জন্য স্বাস্থ্যে বিপ্লবিক পরিবর্তন আনবে। এই প্রকল্প বাস্তবায়নে 5টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, বিভিন্ন জেলার পাইপলাইন বসানো, জলাধার নির্মাণ সহ যে পানীয় জল প্রকল্পগুলির কাজ নানা কারণে অসম্পূর্ণ হয়ে রয়েছে সেগুলি আগামী 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ দ্রুত শেষ করতে মেশিন মোডে এগুনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 নম্বর খবর, 250 বিঘা পুকুরে হোক ফ্লোরিং, ক্যাবিনেট পীযূষের সভায় প্রস্তাব। এদিকে 250 বিঘা পুকুরের মাঝখানে বসুক রাজ্যের মন্ত্রিসভা কৃষি ও সহযোগী ক্ষেত্র নিয়ে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত রাজ্যস্তরের কর্মশালায় কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকাকে এমনটাই প্রস্তাব দিয়েছেন নলবাড়ির আদর্শ কৃষক তপন দত্ত বড়ুয়া। নিজে 2050 বিঘার পুকুরে ফ্লোরিং ক্যাবিনেট আয়োজনের প্রস্তাব দিয়ে তার বক্তব্যে কৃষকদের সমস্যা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি ও মৎস্য চাষের সম্ভাবনা সম্পর্কে মন্ত্রীর সরকারি কর্তাদের সরাসরি ধারণা দিতে এমন আয়োজন করা যেতে পারে। কৃষির মধ্যে মৎস্য চাষকে যুক্ত করে নিজের খামারে কাজ করেছেন তপন দত্ত বড়ুয়া। সেই অভিজ্ঞতা থেকে তার প্রস্তাব, মন্ত্রিসভার বৈঠক কোনো কৃষি খামারে বসলে কৃষকদের বাস্তব সমস্যা এবং কৃষি ও মৎস্য চাষের সম্ভাবনা সম্পর্কে প্রশাসনের শীর্ষস্তরে সরাসরি ধারণা তৈরি হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতির বিভিন্ন সম্ভাবনা সামনে আনা যাবে। সোমবার কৃষি ও সহযোগী ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এই কর্মশালায় 200-এরও বেশি কৃষক, কৃষি উদ্যোক্তা, মৎস্য চাষী এবং সংশ্লিষ্টরা অংশ নেন। কৃষকদের সমস্যা, তাদের পরামর্শ এবং কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সরাসরি মত বিনিময় হয়। কৃষি পণ্যের রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী জানান, রাজ্যের কৃষিক্ষেত্রে নতুন গতি আনতে সরকার আরও বিভিন্ন পদক্ষেপ নেবে। কৃষকদের সমস্যার কথা শোনার পাশাপাশি কৃষি ও সহযোগী ক্ষেত্রগুলিতে নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা
আলোচনা হয়। এর আগে আয়োজিত কর্মশালায় কৃষি পরিকাঠামো তহবিলের সহায়তা নিয়ে বহু কৃষক এগিয়ে এসেছেন বলে জানান তিনি। কর্মশালায় নিজের আর একটি ইচ্ছার কথাও জানান তপন। মুখ্যমন্ত্রীর বাড়িতে মাশরুম চাষ করার স্বপ্ন রয়েছে তার। এই বক্তব্যে কর্মশালার উপস্থিতি কৃষকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। 3 নম্বর খবর, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত নিয়ে গারকারের সঙ্গে বৈঠক হেমন্তের। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক দ্রুত মেরামত, ভবিষ্যতে বন্যার সমস্যা সড়ক যোগাযোগ সচল রাখতে আরও শক্তিশালী পরিকাঠামো তৈরি এবং জোরবাটের আকস্মিক বন্যার সমস্যা মেটানোর বিস্তারিত নকশা নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সোমবার নয়াদিল্লিতে হওয়া বৈঠকে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর, গুয়াহাটি রিং রোড সহ অসমের গুরুত্বপূর্ণ সড়ক পরিকল্পিত কাজ দ্রুত এগিয়ে নিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর হেমন্ত তার সামাজিক মাধ্যমের বার্তায় জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলি দ্রুত পুনরুদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে আরও বন্যা সহনশীল জাতীয় সড়ক তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। কনভার্টার সেতুর নকশা এবং অবস্থান নির্ধারণে তথ্যভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তিনি গাডকারির কাছে তুলে ধরেন। হেমন্ত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলি দ্রুত পুনরুদ্ধার, বন্যা সহনশীল এবং সেতুর নকশা ও অবস্থান নির্ধারণে তথ্যভিত্তিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। জোরবাটের আকস্মিক বন্যার সমস্যা বৈঠকে গুরুত্ব পায়। গুয়াহাটি থেকে শিলং জাতীয় সড়কের এই অংশে ভারী বৃষ্টির সময় পাহাড়ি জলের স্রোতে জল জমে যায়, চলাচল ব্যাহত হয়। সাম্প্রতিক সময়ে জোরবাটের জল জমে ব্যাপক যানজট তৈরি হয়েছে। এই সমস্যা স্থায়ীভাবে মেটাতে জাতীয় সড়ক পরিকাঠামোর সামগ্রিক নকশা বদলের প্রয়োজনীয় তথ্য গাডকারি জানান মুখ্যমন্ত্রী। 5 নম্বর খবর, অসমে আগুন নেভাতে এবার মোটরসাইকেলে দমকল বাহিনী। এদিকে কোথাও আগুন লেগেছে অথচ সরু রাস্তা বা যানজট ইত্যাদির জন্য বড় দমকলের গাড়ি পৌঁছতে সময় লাগছে, এমন পরিস্থিতিতে এবার কাজে লাগাবে মোটরসাইকেল দমকল বাহিনী। তারা সহজে ঘটনাস্থলে পৌঁছে আগুনের প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করবে। অসম এমন এক পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখন এমন 14টি ইউনিট রয়েছে। 450 সিসির বিশেষভাবে পরিবর্তন মোটরসাইকেল, 40 লিটার জল ফোম এবং 20 মিটার দীর্ঘ হুস পাইপ থাকবে। সরু রাস্তা, ঘনবসতিপূর্ণ এলাকা, যানজট কিংবা দুর্গম জায়গায় বড় দমকলের গাড়ি পৌঁছানোর আগেই এই মোটরসাইকেল ঘটনাস্থলে গিয়ে আগুনের প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারবে। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শহরের যানজট, সরু রাস্তা কিংবা দুর্গম এলাকায় বড় দমকলের গাড়ি পৌঁছতে সময় লাগে। সেই সমস্যা মোকাবিলায় অসমে চালু হয়েছে মোটরসাইকেল ভিত্তিক দমকল পরিষেবা। বড় দমকলের গাড়ি যেখানে সহজে বা দ্রুত পৌঁছাতে পারে না, সেখানে এই বিশেষ মোটরসাইকেল রাজ্যে এখন 14টি এমন ইউনিট মোতায়েন করা হয়েছে।